প্রোনাউন প্রোনাউন কাকে বলে আমরা আগের দিন জেনেছি। আমি তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম প্রোনাউন কাকে বলে, অর্থাৎ যে শব্দটা যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসে, সে যে কোনো নাউনের পরিবর্তে বসবে, অর্থাৎ কোনো নামের পরিবর্তে, যার নাম আছে তার পরিবর্তে যে বসছে সেটা হলো প্রোনাউন। আমরা আগের দিন কি দেখেছিলাম? আগের দিন আমরা দেখেছিলাম যে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন। চলো আজকে দেখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাম স্টিচিং স্পিক অ্যান্ড লার্ন ইংলিশ ইজিলি উইথ মি। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে আর রিলেটিভ প্রোনাউন কাকে বলে। চলো দেখি। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্স কথার অর্থ কি? রিফ্লেক্স কথার অর্থ হচ্ছে যখন আমরা আমাদের নিজেদেরকে দেখি, আমাদের নিজেদের প্রতিচ্ছবি, অর্থাৎ আমার আমি। ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা কি করে চিনবে? একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, সেটাকে তোমরা কি করে আইডেন্টিফাই করবে? দেখো, খুব সহজ। রিফ্লেক্সিভ প্রোনাউনে দেখবে সে ওয়ার্ডটার শেষে সেলফ লেখা থাকবে। আই এর জায়গায় মাই সেলফ, আই মাই সেলফ, ইউ ইয়োর সেলফ, হি হিমসেলফ, শি হার সেলফ, দে দেমসেলভস। সেলফটা কখন হবে? যখন প্লুরাল। দে প্লুরাল, তখন দেমসেলভস। আই মাই সেলফ, ইউ ইয়োর সেলফ, আর ইয়োর যখন প্লুরালে তখন ইয়োর সেলফস। হি হিমসেলফ, শি হার সেলফ। চলো এবার দেখে নিই আমরা কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আরেকবার রিপিট করছি। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন নাউনের পরিবর্তে যে বসে, অর্থাৎ যে কোনো নামের পরিবর্তে যে ওয়ার্ডটাকে আমরা বসাচ্ছি সেটা হলো প্রোনাউন। অনেক রকমের প্রোনাউন ইংলিশ গ্রামারে আছে, কিন্তু তোমরা যারা এখন ছোট তারা এই 5 রকম প্রোনাউনকে ব্যবহারটা শেখো আগে। তাহলে আজকে কি দেখালাম? রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন হলো সেই ওয়ার্ডগুলো যারা, যে কাজটা আমি নিজে করছি, যে কাজটা তুমি নিজে করছো, আই এর পরিবর্তে মাইসেলফ, আই মাইসেলফ, ইউ ইয়োরসেলফ। ঠিক আছে, দেখো সেন্টেন্স এখানে দেখো কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। আই ব্লেম ফর মাই মিস্টেক, এখানে কি বসাবো? আই ব্লেম মাইসেলফ, I blame myself for my mistake. I blame myself for my mistake. আমার ভুলের জন্য আমি আমার নিজেকেই দায়ী করছি। I blame myself, নিজেকেই দোষী করছি, ভুলটা আমি করেছি, কারোর জন্য ভুলটা হয়নি। তাহলে দেখো এখানে I এর সাথে, এটা মনে রাখবে, I এর সাথে myself, মাইটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, I myself. The dog has bitten itself কোথায় ব্যবহার করব আমরা? যখন কোনো থিংস এর ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে অথবা কোনো অ্যানিমালস এর ক্ষেত্রে। The dog has bitten itself, নিজেকেই নিজে। দেখো কখনো কখনো কুকুররা আসে নিজেদের পা কামড়াচ্ছে দেখি না আমরা? তাহলে আমরা কি লিখবো? The dog has bitten itself. The dog has bitten itself. ঠিক আছে, তাহলে কোথায় আমরা itselfটা ব্যবহার করলাম? এটা মনে রাখবে, itselfটা আমরা তখন ব্যবহার করব যখন কোনো থিংস এর ক্ষেত্রে আর কোনো অ্যানিমালস এর ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য ম্যানেজার ওয়েলকামড আস টু দ্য গ্রাউন্ড। দ্য ম্যানেজার ওয়েলকামড আস টু দ্য গ্রাউন্ড, ম্যানেজার আমাদেরকে নিজে ওয়েলকাম করেছিলেন। তাহলে ম্যানেজার হিমসেলফ, The manager himself welcomed us to the ground. আমাদেরকে গ্রাউন্ডে তিনি নিজে আমাদের ওয়েলকাম করেছিলেন। তাহলে আমরা কোথায় বসালাম হিমসেলফটা? দেখো, ঠিক যেটা নাউনটা আছে তার পাশে আমি বসালাম। ঠিক আছে, দ্য ম্যানেজার হিমসেলফ ওয়েলকামড আস টু দ্য গ্রাউন্ড। তাহলে কার সাথে হিমসেলফ বুঝতে পারলাম? হারসেলফ কার সাথে হবে? যখন সি ব্যবহার করব। ঠিক আছে, যখন কোনো গার্লের ক্ষেত্রে সি ব্যবহার করছি তখন হারসেলফ ব্যবহার করব। তোমার সাথে, ইউ এর সাথে ইয়োর সেলফ ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কাকে বলে। এবারে দেখো আমরা দেখব রিলেটিভ প্রোনাউন। তোমরা এগুলো লিখে নাও, মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ, হারসেলফ, ইটসেলফ। ঠিক আছে, এগুলো তোমরা লিখে নাও। ঠিক আছে, দেখো yourselves, itself, herself. ঠিক আছে, myself, himself, themselves, yourselves, itself, herself. ওকে, এবারে দেখো আমরা দেখব রিলেটিভ প্রোনাউন কাকে বলে। রিলেটিভ প্রোনাউনটা কাকে বলে?
প্রোনাউনগুলো। রিলেটিভ কথার অর্থ কি? যার সাথে আমার রিলেশন আছে, অর্থাৎ সেই ওয়ার্ডটা যেটাকে আমরা ব্যবহার করব সেন্টেন্সে, অর্থাৎ যেই নামটার সাথে তার সম্পর্ক ঠিক সেই নামের পরে সেই ওয়ার্ডটা বসবে। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন হলো সেই প্রোনাউন, সেই ওয়ার্ডটা যেটা যার সঙ্গে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ঠিক তারপরে ওয়ার্ডটা বসবে। সেটা রিলেটিভ প্রোনাউনে কি কি আছে দেখো, হু, হুইচ, হুম, দ্যাট। এরা কারা? ভুলে যাবে না, হু, হুইচ, হুম, দ্যাট, এটা হলো রিলেটিভ প্রোনাউন। হু, হুইচ, হুম, দ্যাট। দেখো সেন্টেন্স দেখো, কিছু এক্সাম্পল দেখো। হু, হুইচ, হুম, দ্যাট, এরা হলো রিলেটিভ প্রোনাউন। দেখো, the girl who helped me yesterday, যে আমাকে, এই মেয়েটা যে আমাকে হেল্প করেছিল। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? দেখো এই হুটা। এই হুটা কে? এই যে মেয়েটা, এই গার্লটা। অর্থাৎ তাহলে আমি হুটাকে কার সম্বন্ধে বললাম? এই গার্লের সম্বন্ধে বললাম। তাহলে ঠিক দেখো, যেটা নাউন ঠিক তার নাউনের পরেই যে ওয়ার্ডটা বসবে সেটা হলো রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ আমরা কাকে উদ্দেশ্য করে বলছি? মেয়েটাকে, দ্য গার্ল হু হেল্পড মি ইয়েস্টারডে, যে আমাকে গতকাল সাহায্য করেছিল। দেখো, রাম হু ইজ দ্য ব্রাদার অফ রিনা। রাম হু ইজ দ্য ব্রাদার অফ রিনা। ঠিক আছে, বা এটাও আরো সেন্টেন্স যদি বড় করতে চাই তাহলে আমি কি লিখতে পারি? রাম হু ইজ দ্য ব্রাদার অফ রিনা ইজ এ গুড প্লেয়ার। ঠিক আছে, রাম কে গুড প্লেয়ার? এই রাম। এই হুটা কে? এই রাম। রামের সম্বন্ধে বলছি, তার রিলেটিভটা কার সাথে সম্পর্কটা? এই ওয়ার্ডটার সাথে, রামের সাথে। আন্ডারস্টুড? বুঝতে পারলে? দেখো, এবার যদি আমি দেখাই আর একটা সেন্টেন্স হুইচ দিয়ে, the big house which is on the corner of Lord Cornwallis Street. আচ্ছা, এখানে দেখো হুইচ। এই হুইচটা কোনটা? এটা একটা হুইচটা আমরা কখন ব্যবহার করছি? যখন কোনো থিংস এর ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, হু কোনো ব্যক্তি, কোনো পার্সনকে যখন বোঝাচ্ছে তখন হু ব্যবহার করছি। ঠিক আছে, দেখো, দ্য বিগ হাউস, এই বড় হাউসটা। হুইচটা কে? কি জিনিস? এটা এই হাউসটা। দ্য বিগ হাউস হুইচ ইজ অন দ্য কর্নার অফ লর্ড কর্নওয়ালিস স্ট্রিট, এই বড় বাড়িটা যেটা লর্ড কর্নওয়ালিস স্ট্রিটের কর্নারে রয়েছে। ঠিক আছে, এটাকে আইডেন্টিফাই তুমি কি করে করবে? কোথায় আমি বাড়িটায় যাব? লর্ড কর্নওয়ালিস স্ট্রিটের কর্নারে। দ্য বিগ হাউস হুইচ ইজ অন দ্য কর্নার অফ লর্ড কর্নওয়ালিস স্ট্রিট। তাহলে রিলেটিভ প্রোনাউনকে আমরা কোথায় ব্যবহার করছি? বুঝতে পারলে? ঠিক যে ওয়ার্ডটা যাকে, যেটা নাউন, হাউসটা নাউন, ঠিক আছে, ঠিক নাউনের পরে সেটা বসছে। তাহলে আমরা বুঝে গেলাম রিলেটিভ প্রোনাউন কাকে বলে, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আর কোনটা কোনটা, হু, হুইচ, হুম, দ্যাট। ঠিক আছে, আন্ডারস্টুড? আশা করি তোমরা আজকে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এই রিলেটিভ প্রোনাউন তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রোনাউন কাকে বলে? যে নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ কোনো নামের পরিবর্তে যে বসছে সেটাই হলো প্রোনাউন। ঠিক আছে, এটা ভুলবে না। হ্যাঁ, বিভিন্ন রকমের নামের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রোনাউন আমরা ব্যবহার করছি, সেটা কিন্তু তোমরা খেয়ালে রাখবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কি কি প্রোনাউন আছে তোমরা শিখলে। যদি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর ভালো থেকো। টাটা, বাই।